Hi friends, today I will discuss about REITs. Okay, let's go to the topic. The main purpose of our government branches, government authorities or departments, judiciary to serve us. আমাৰ গভৰ্ণমেণ্টৰ যিবিলাক হাকা প্ৰহাকা কৰ্তৃপক্ষ বিভাগ আছে সকলোৰে উদ্দেশ্য হ'ল আমাক মানে আমাৰ জনসাধাৰণক সেৱা আগবঢ়োৱা যেনেদৰে পুলিচ অফিচাৰ্স ডিউটি টু প্ৰটেক্ট আস ইনভেষ্টিগেট দ্য ক্ৰাইম ইফ ৰিকোয়াৰ্ড এৰেষ্ট অফেন্ডাৰ এজন পুলিচ অফিচাৰৰ কাম কি আমাক প্ৰটেক্ট কৰা আমাক ৰক্ষণাবেক্ষণ দিয়া ক্রাইম কোনো এখন ঠাইত ক্রাইম এটা হলে হেতু ইনভেস্টিগেশন করা যদি প্রয়োজন হয় যে ক্রাইমটো করিলে বা অফেন্ডার জনক অ্যারেস্ট কৰিব লাগিব অ্যারেস্ট কৰি সময়মতে ম্যাজিস্ট্রেটৰ ওচৰত প্ৰডিউস কৰিব লাগিব বা লৈ যাব লাগিব তেনে ধৰণৰ পাসপোর্ট অফিসার এজনৰ ডিউটি হল আমাৰ পাসপোর্ট ইস্যু কৰা যদি মই পাসপোর্ট এপ্লাই কৰিলো আৰু মোৰ এগেইনষ্টত কোনো ক্রিমিনাল কেস নাই নাইবা ডকুমেন্টের কোনো অভাৱ নাই সকলোবিলাক ফুলফিল কৰিছো তেনেহলে পাসপোর্ট অফিসাৰৰ বাধ্য আমাক পাসপোর্ট ইস্যু কৰিবই লাগিব তেনেকৈ জুডিশিয়াল অফিসার এজনৰ ডিউটি হল আমাৰ ফেয়ার জাস্টিস ন্যায্য বিচার প্ৰদান কৰা ওকে তেনেকৈ এমপ্লয়মেন্ট বোর্ড অফিসার্স এজনৰ ডিউটি হল কি এলিজিবল ক্যান্ডিডেটক ভ্যাকেন্ট পোস্ট বিলাকত এপয়েন্ট কৰা ওকে কিন্তু কেতিয়াবা দেখা যায় দে আর নট পারফর্ম দেয়ার ডিউটি অর পারফর্ম ইলিগালি কেতিয়াবা দেখা যায় কি যে এই ডিপার্টমেন্ট বিলাকে বা ডিপার্টমেন্ট বিলাকৰ অফিসার্স বিলাকে নাইবা গভর্নমেন্টে নিজৰ ইচ্ছামতো কাম কৰে নাইবা কাম নকৰে তেতিয়া আমাক কিবা কৰিবলগীয়া আছে নে হয় আছে কিন্তু তেখেতো আমাৰ কথাত বাউন্ড নহয় আমি সাধাৰণ জনসাধাৰণ আমাৰ কথাত বাউন্ড হ'ব জানো নহব কেতিয়াও নহব সেই কাৰণে আমাৰ কনস্টিটিউশনে আমাৰ সুপ্ৰিম কোৰ্টক আৰু হাই কোৰ্টক সেই পাৱাৰ দিছে তেখেতক কম্পেল কৰিবৰ কাৰণে বা বাধ্য কৰোৱাৰ ক্ষমতা দিছে যদি আমার লগত কোনো অন্যায় অত্যাচার হয় ইলিগেলি তেনেহলে আমি কত যাব লাগিব দেন উই ক্যান গো টু অনারেবল সুপ্রিম কোর্ট or হাই কোর্ট উইথ পিটিশন or prayer to issue writ against such alleged authority departments or branch okay যদি আমি সকলোবিলাক যদি দেখা যায় যে আমাৰ লগত তেনেকুৱা কোনো ইলিগেলিটি হৈ আছে হেতু পুলিচৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে নাইবা পাসপোর্ট অফিসার ক্ষেত্ৰত হ'ব পাৰে জুডিশিয়াল অফিসাৰৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে নাইবা এমপ্লয়মেন্ট বোর্ডস অফিসাৰৰ দ্বাৰা যে কোনো এজনৰ দ্বাৰা যদি মোৰ লগত তেনেকুৱা কোনো ইলিগেলিটি হয় নাইবা অন্যায় হয় তেনেহলে আমি কত যাব লাগিব আমি অনারেবল হাই কোর্টত নাইবা সুপ্রিম কোর্টত যাব লাগিব এখন প্ৰেয়াৰ লৈ বা পিটিশন লৈ কিৰ কাৰণে যে আমাক সেই অন্যায় অত্যাচাৰ নাইবা সেই মোৰ লগত যি ইলিগেলিটি হৈ আছে বা অন্যায় হৈ আছে তাৰ পৰা মোক উপশম পাবলৈ ওকে তেনেহলে রিটস Writ means a special or a strong order or direction to alleged authority or department by Supreme Court under Article 32 and High Court under Article 226 issue against such alleged authorities. Okay? যদি আমার সুপ্রিম কোর্টে সেই রিট ইস্যু করে তেনেহলে আন্ডার আর্টিকেল 32 কৰিব আৰু যদি আমাৰ অনারেবল হাই কোর্টে করে স্টেট হাই কোর্টে করে তেনেহলে 226
আৰ্টিকলত কৰিব সেই পাৱাৰ আমাৰ কনস্টিটিউশনে আমাৰ সুপ্ৰিম কোৰ্টক আৰু হাই কোৰ্টক দিছে ওকে 5 kinds of writs we discuss with proper examples and case law one by one okay number 1 is habeas corpus you may have the body habeas corpus or meaning hol you may have the body এই পাঁচ প্রকাৰৰ রিটস হল লেটিন ওয়ার্ড গোটে কিটা লেটিন ওয়ার্ড আর এই মতে লেটিন ওয়ার্ড অর্থ মতে হয় কি ইউ মে হ্যাভ দ্য বডি ইয়ার জেনারেল মিনিং বা সাধারণ মিনিং হল ব্রিং দ্য বডি এটু আকো একেবারে ক্লিয়ার হওয়ার কারণে আমি কোশ্চেন অ্যানসারের জড়িয়ে শিকিম ওকে when we can file petition or prayer for issue writ of habeas corpus আমি habeas corpus ইস্যু করার কারণে আমি কেতিয়া আমার অনারেবল সুপ্রিম কোর্টক নাইবা হাই কোর্টক প্রেয়ার বা পিটিশন দিব পারো কেতিয়া এনসার হল when we feel that the detain or arrest is illegal কেতিয়া আমি সুপ্রিম কোর্টক নাইবা হাই কোর্টক প্রেয়ার দিব পারো যেতিয়া আমার অনুভব হব যে আমার নাইবা আমার কোনো রিলেটিভসক কোনো এটা কর্তৃপক্ষে বা কোনো একজন ব্যক্তিয়ে অ্যারেস্ট করে রাখিছে বা ডিটেইন করে রাখিছে যেটো ইলিগেল বৈধভাবে করা নাই যেনেকুৱা পুলিশ এজনে অফেন্ডার এজনক অ্যারেস্ট করিলে কৰি ম্যাজিস্ট্রেটের ওচৰত 24 ঘণ্টাৰ ভিতৰত যদি প্রডিউস নকৰে তেতিয়া আমি যাব পাৰো কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা বহুত হিষ্ট্রি আছে আমাৰ ইন্ডিয়াত যে মানুহ এজনক অ্যারেস্ট কৰাৰ পিছত পুলিশে 4 দিন 5 দিন 10 দিন এক মাহমান থানাতে ৰাখে বা কোনো এখন ঠাইত ৰাখি টৰ্চাৰ কৰে তেনে ক্ষেত্ৰত আমি কি কৰিব পাৰি পিটিশন দিব পারিম বা প্রেয়ার করিব পারিম অনারেবল সুপ্রিম কোর্টক কি কারণে রিট অফ হেবিস কর্পাস ইস্যু করার কারণে ওকে আমি এটা কেস লর জড়িয়তে বুঝিম ভাল করে ওকে রুবুল শাহ ভার্সেস স্টেট অফ বিহার 1983 in this case Rubul Shah was detained extra 14 years after completed his sentence or punishment of murdering his wife. এই কেসটো কি হয়েছে রুবুল শাহ নামৰ ব্যক্তিজনে তেখেতৰ ওয়াইফক মার্ডার করছিল আর তার জেল হয়েছিল জেল সাপোজ আপনি ধরে লওক 1 বছর হয়েছিল বা 5 বছর হয়েছিল বা 10 বছর হয়েছিল সেইটো কমপ্লিট করার পিছতো এক্সট্রা 14 ইয়ার্স রাখিছিল আর যেতিয়া তেখেতে গম পাইছিল যে মোক এক্সট্রা রাখি আছে এতিয়া জেলত মোর পানিশমেন্ট কমপ্লিট হয়েছে বা মোর যেটো সেন্টেন্স আছিল বা পানিশমেন্ট আছিল হেতু মই কমপ্লিট কৰিছো বহুত আগতে এতিয়া তেখেতৰ কোনো রিলেটিভসে ক'ত গৈছিল সুপ্রিম কোর্টত গৈছিল কি কৰিবলৈ প্রেয়ার কৰিছিল বা পিটিশন দিছিল যে আমাৰ অনারেবল কোর্টে রিট অফ হেবিস কর্পাস ইস্যু কৰিব লাগে এগেইনস্ট জেইলর or superintendent of the জেইলর or state government ওকে তেতিয়া আমাৰ অনারেবল সুপ্রিম কোর্টে হেতু ভাবি চালি দেখিছিল হেতু লিগেলিটি প্রুফ করেছিল এক্সামাইনিং করেছিল আর বহুত ফর্মালিটিজ আছে তাতে হেতু আমি বেলেগ এখন ভিডিওত কম হেই ফর্মালিটিজ মেইনটেইন করার পিছত দেখা পালে বা চালি জারি দেখিলে যে হয় কথাটো সঁচা তেখেতক রুবুল শাহ ইলিগেলি ডিটেইন কৰি আছে এতিয়া
তেতিয়া আমাৰ অনাৰেবল সুপ্ৰিম কোৰ্টে রিট অফ হেবিয়াস কর্পাস ইস্যু করিলে ইস্যু কৰি কি কৰে যে ইমিডিয়েটলি ইস্যু কৰি দিব লাগে তাক আৰু কম্পেনসেশন দিব কৈছিল গভৰ্ণমেণ্টক ওকে ওকে এতিয়া আমি সেকেন্ডটো জানি আৰু এটা কথা এই আমাৰ রিট অফ হেবিয়াস কর্পাসটো রিট অফ হেবিয়াস কর্পাস ক্যান ইস্যু টু পাবলিক অথরিটি এজ ওয়েল এজ प्राइवेट इंडिविजुअल एटू दुटा क्षेत्रते प्रযোজ্য হ'ব পাবলিক অথৰিটিৰ ক্ষেত্ৰতো আৰু প্ৰাইভেট ইন্ডিভিজুৱেলৰ ক্ষেত্ৰতো প্ৰাইভেট ইন্ডিভিজুৱেল ক্ষেত্ৰত কেনেকুৱা সাপোজ কোনো এজন দম্পতি ডিভোর্স হৈছে বা কোনো এজন হাজবেন্ড ওয়াইফৰ ডিভোর্স হৈছে তেখেতৰ এটা চাইল্ড আছে 10 ইয়ার্স যদি হেই চাইল্ডটো দেউতাকে মাকক লক কৰিব নিদিয়ে ডিটেইন কৰি ৰাখে নাইবা মাকে দেউতাকক লক কৰিব নিদিয়ে ডিটেইন কৰি ৰাখে নাইবা কোনো এখন প্ৰাইভেট কোম্পানী লেবাৰ বৰক ডিটেইন কৰি ৰাখে বহু দিনৰ কাৰণে যে আপোনালোকে এই কামখিনি হেক কৰিহে যাব লাগিব 3 ইয়ার্স 4 ইয়ার্স তেনেকুৱা ক্ষেত্ৰত আমি রিট পিটিশনৰ কাৰণে আপুনি পিটিশন দিব পাৰো সুপ্ৰিম কোৰ্টক এই কারণে কইছে পাবলিক অথরিটি এজ ওয়েল এজ প্রাইভেট ইন্ডিভিজুয়াল ওকে ওকে এতিয়া আমি সেকেন্ডটো জানিম সেকেন্ড ওয়ান ইজ মেন্ডামাস মেন্ডামাস মিন্স উই কমান্ড আমি আদেশ করিলো এটুর জেনারেল মিনিং কি টু ডু ইয়োর জব আপনি আপনার নিজের কাম করো ওকে Through this read, Supreme Court or High Court can compel alleged authority to execute or perform his duty in that they are legally obligated or bound to do. ইয়াতে কি হয় যেনেকুৱা পাব্লিক ধৰি লওক পাব্লিক অফিচাৰ এজন তেখেতৰ যেটো কৰিবলগীয়া কাম হেতু কৰিবই লাগিব তেখেতৰ কৰা বাউন্ড হয় কিন্তু তেখেতে সেই কামটো নকৰে তেতিয়া আমাৰ অনাৰেবল সুপ্ৰিম কোৰ্টে নাইবা হাই কোৰ্টে তেখেতে কম্পেল কৰে বাধ্য কৰে সেই কামটো তেখেতৰ কৰ্তব্য কৰিবলৈ ওকে এতিয়া আমি কেছৰ মাজত বুজিম Gujarat State Finance Corporation versus Lotus Hotel Private Limited, 1983-82. Okay. In this case, there was an agreement between Gujarat State Finance Corporation and Lotus Hotel Private Limited of release fund. কিৰ কাৰণে ফান্ড ৰিলিজ কৰাৰ কাৰণে এখন এগ্ৰিমেন্ট হৈছিল কিন্তু পিছত দেখা গল কি আমাৰ এই গুজরাট স্টেট ফাইনেন্স কর্পোরেশনে হোটেলটোৰ ফেভাৰত রিলিজ ফান্ড নকৰিলে এগ্ৰিমেন্টটো ভায়োলেট কৰিলে তেতিয়া হেই আমাৰ লোটাস হোটেলৰ মালিকে বা লোটাস হোটেলে এগ্রিভ হৈ তেতিয়া এলাহাবাদ হাইকোর্টত গল সরি গুজরাট হাইকোর্টত কাকচাপি কলে যে এই কর্পোরেশনক আপনি অর্ডার দিব লাগে বা রিট অফ মেন্ডামাস ইস্যু কৰিব লাগে আৰু তেখেতক রিট অফ মেন্ডামাস ইস্যু কৰি তেখেতক ফান্ড রিলিজ কৰাৰ কাৰণে বাধ্য কৰিব লাগে তেতিয়া আমাৰ অনাৰেবল গুজরাট হাইকোর্টে চালিজাৰি বা লিগেলিটি এক্সামাইন কৰি দেখিলে হয় হেতু তেতিয়া আমাৰ গুজরাট হাইকোর্টে রিট অফ মেন্ডামাস ইস্যু কৰিলে কিহৰ কাৰণে রিলিজ এগ্রিমেন্ট অ্যামাউন্ট যেটো অ্যামাউন্ট এগ্রিমেন্টত আছিল 10 লাখ হেতু উইদিন 1 month ওকে আৰু এটা কেছ জানিম আমি
বাসু যাদৱ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2022 একেবারে লেটেস্ট মানে একটু হয়। In this case, in spite of all passport officer did not issue, then Ahmedabad High Court issued writ of mandamus for issue passport within 2 weeks. এইটো কেছত কি হল মানে এই আমার বাসু যাদৱ যে ব্যক্তিজন আছে তেখেত পাসপোর্টের এপ্লাই করিলে পাসপোর্ট অফিসত সব কিছু একেবারে ওকে আছে, তথাপিও আমার পাসপোর্ট অফিসারে বা অফিসে পাসপোর্ট ইস্যু করা নাছিলে। কার ফেভারত? এই বাসু যাদৱৰ ফেভারত। তেতিয়া সেই আমার বাসু যাদৱজনে এগ্রিড হই আমার এলাহাবাদ হাইকোর্টৰ কাষ চাপিল আৰু কাষ চাপি বলে যে রিট অফ মেন্ডামাস ইস্যু কৰিব লাগে। তেতিয়া আমাৰ অনারেবল কোর্টে হাইকোর্টে রিট অফ মেন্ডামাস ইস্যু কৰি কলে যে উইদিন 2 উইকস ভিতৰত আপনি পাসপোর্ট ইস্যু কৰিব লাগে। ওকে ওকে আৰু এইটো অকল it can issue to public authority only আৰু এই রিট অফ মেন্ডামাস টু অকল পাব্লিক অথরিটির ক্ষেত্রতে প্রযোজ্য হব। প্রাইভেট ইন্ডিভিজুয়াল নাইবা প্রাইভেট ইন্ডিভিজুয়াল ইস্যু কৰিব নোৱাৰি। ওকে আজি দুটাই আৰু বাকি তিনটা যি তিনিটা বাকি ৰল রিট অফ প্রহিবিশন, রিট অফ সেশনারি আৰু রিট অফ কোয়ারেন্টো, এই তিনিটা আমি পার্ট 2 আলোচনা কৰিম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।